চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সকালবেলাতে বিভিন্ন পেশার মানুষ এই কেন্দ্রে প্রবেশ একসাথে দুইটা কাগজ পাচ্ছে, একটা গোলাপি কাগজ, সাদা কাগজ। গোলাপি কাগজটা হচ্ছে হ্যাঁ এবং না ভোট, এবং সাদা কাগজটা হচ্ছে পছন্দের প্রার্থী। এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অপেক্ষা করছে পোলিং অফিসার, অপেক্ষা করছে সহকারী প্রিজাইডিং অফিসার, এবং সেই সাথে প্রত্যেকটা বুথে রয়েছে এজেন্ট। প্রথমে আপনি চলে যাবেন পোলিং অফিসারের কাছে, সেখান থেকে আপনাকে আপনার আইডি কার্ডের নাম্বার থেকে আপনাকে শনাক্ত করে এজেন্টদের বলবে যে ভাই একে আপনার চেনেন কেনা। তো তারা যখন বলে যে হ্যাঁ আমরা চিনেছি, তখন চলে যাবেন আপনি সহকারী প্রিজাইডিং অফিসারের কাছে। সেখান থেকে আপনি একসাথে দুইটা কাগজ পাবেন, অর্থাৎ দুইটা ব্যালট পেপার, একটা গোলাপি ব্যালট পেপার এবং অপরটি সাদা ব্যালট পেপার। এই গোলাপি ব্যালট পেপার হচ্ছে হ্যাঁ অথবা না ভোট, অর্থাৎ গণভোট, এবং অপরটি হচ্ছে আপনার পছন্দের তালিকার ভোট। ভোট দিয়ে আসে আমরা কথা বলার চেষ্টা করছি এবং অনুমতি জানার চেষ্টা করছি। আমাদের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন সৃজন FM 6700। আচ্ছা, আপনি মোট কয়টা কাগজ পেয়েছেন? আমি মোট দুইটা কাগজ পেয়েছি। দুইটা কাগজের মধ্যে একটা কাগজে কি লেখা আছে এবং অপর কাগজে কি আছে? একটাতে হচ্ছে প্রার্থীকার প্রতীক, আর একটা হচ্ছে হানা। আপনি হ্যাঁ এবং না এর মধ্যে কোনটা দিয়েছেন? আমি প্রতীকে দিয়েছি, হানা কি দিয়েছি বলবো না। তার মানে আপনি প্রতীকের ব্যাপারটা ঠিক রাখছেন, হানা ব্যাপারটা ঠিক হ্যাঁ, রাখছেন। ধানের শীষে ভোট দিচ্ছি। 17 বছরের পর এইটা উৎসব পরিবেশে ভোট হচ্ছে। মানুষের ভোটের অনেক উৎসব, মানুষ ভোট দিতে পারছে, তারুণ্যের প্রথম ভোট হচ্ছে। আমরা আশা করি এখানে সুন্দর এবং সুন্দরভাবে গণতান্ত্রিকভাবে, যে আমরা গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছি, যে গণতন্ত্রের জন্য ভোট করতে চেয়েছি, সেই দিনটা আজকে সবাই উৎসবমুখর পরিবেশে, সুন্দর পরিবেশে মানুষ ভোট প্রদান করতেছে। ভোটারদের অংশগ্রহণ কেমন? ভোটারদের অংশগ্রহণ কেবল বাজে হচ্ছে হলো আপনার 8:30। সারাদিন যেহেতু অবগত আছে, মানুষ কাজকর্ম সেরে, অনেকে মহিলারা রান্না বাড়া সেরে আসবে এবং ভোটার উপস্থিত হবে। মানুষ অবশ্যই ভোটার উপস্থিত হবে, কারণ মানুষ ভোট দিতে পারে না, এই জন্য আজকে ভোট দেবে। সাদা যে ব্যালট পেপারটা আছে, এটা হচ্ছে হলো আমাদের দলীয় প্রতীক। আমি একজন ধানের শীষের একজন এই হাবিবুল্লাহনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, একজন ডক্টর, উনি একজন শিক্ষাবিদ, উনি একজন সমাজসেবক। আমরা চাই এই সমাজকে সুন্দর করতে হলে পারে এই ধরনের সুশিক্ষিত এবং একজন ব্যক্তিকেই এই সমাজে প্রয়োজন। হ্যাঁ এবং না, আমাদের বাংলাদেশ আসলে একটা গণতান্ত্রিক দেশ, জবাবদিহিতামূলক থাকতে হবে। সেটা যদি আল্লাহর রহমতে বাংলাদেশ যদি ধানের শীষ যদি বিশাল অঙ্কে, আমরা চাচ্ছি যে জয়যুক্ত হবেন এবং প্রধানমন্ত্রী আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান হলে পারে, অবশ্যই আমরা চাই যে জবাবদিহিতা থাকুক। দেশে জবাবদিহিতা থাকলে হ্যাঁ ভোটের আমাদের অত্যন্ত জরুরি প্রয়োজন। কারণ এই জন্য জরুরি প্রয়োজন, হ্যাঁ ভোটটা থাকলে একজন বিরোধী দলের একজন ডেপুটি স্পিকার থাকবে, সেখানে সরকারি দল যখন যা ইচ্ছা তা করতে পারবে না। যারা নতুন ভোটার, তরুণদের উদ্দেশ্যে কি বলবেন? তরুণদের উদ্দেশ্যে এইটাই বলবো যে তরুণ যারা আছেন তারা অবশ্যই তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে পক্ষে হোক। চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং উৎসবমুখর পরিবেশে 1 নম্বর ওয়ার্ডের ভোট গ্রহণ চলছে। এই পরিবেশটা কেমন আছে এবং এখন পর্যন্ত সেই বিষয় আমাদের সাথে শেয়ার করুন। দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে আজকে ভোট কেন্দ্রে এসেছি। বিগত 17 বছর ফ্যাসিস্ট আমলে আমরা এভাবে উৎসবমুখর পরিবেশে আমরা ভোট কেন্দ্রে আসতে পারিনি। তো ওভারঅল পরিস্থিতি যেমন হলো, মোটামুটি পরিস্থিতি সব দিক দিয়ে ঠিকই আছে। মানুষ উৎসবমুখরভাবে ভোট কেন্দ্রে আসছে, মানুষ আস্থা ফিরে পেয়েছে। বিগত বছরগুলোতে যেভাবে আস্থা হারিয়ে ফেলেছিল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকার জনমনে আস্থা ফিরে পেয়েছে। এজন্য মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে আসছে। তো আমরা মনে করি এবং বিশ্বাস করি রতনকান্দি উত্তরপাড়া 1 নম্বর ওয়ার্ড থেকে ভোট কাস্টিং একটু বেশি হবে, কারণ মানুষ উৎসবমুখরভাবে ভোট এনজয় করছে। 7:30টার দিক ভোট কেন্দ্রে উপস্থিত তখন মোটামুটি ভালো, 7:30টার থেকে শুরু হয়। ধারণা নিচ্ছি মানে খুবই সুন্দর পরিবেশ, খুব শান্তশিষ্ট। সাদা পরের ব্যালট পেপারের রং গোলাপি।
গোলাপিতে তুমি কি ভোট দিছো? হ্যাঁ ভোট দিছি। দুইটা, একটা হলো ওই গ্রিল বিস্কুট কালার, আর একটা হলো সাদা। আর না, ওই সাদাটাই লেখা আছে মেলা আছে, ধানের শিশু আছে। আচ্ছা, হা অথবা নাতে আপনি কোনটাতে ভোট দিছেন? আমি হাতে ভোট দিই। কাকা, এখন প্রায় 8টা বাজে বা 8টা পার হয়ে যাচ্ছে, তো এখনকার পরিবেশটা কেমন আছে এবং আপনারা এই 1 নম্বর কেন্দ্রে আপনারা কিভাবে দায়িত্ব পালন করছেন এবং ভোটারদের সাথে কেমন আচরণ করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সর্বোচ্চ পয়লাই ভোট করেছি। এখনও এই কেন্দ্রের খুব সুস্থ নির্বাচন হচ্ছে। জনগণ একটু শান্তিভাবে নির্বাচন ভোট দিতেছে, কোনো সমস্যা নাই। ইনশাল্লাহ সারাদিনই খুব সুস্থভাবে নির্বাচন হবে, কোনো রকম গ্যালজাম হবে না, কোনো রকম অশান্তি বিরাজ করবে না, সুন্দরভাবে জনগণ ভোট দিবে, এটাই আমরা প্রত্যাশা করতেছি। আপনি কি ভোট দিয়েছেন সকালবেলা? হ্যাঁ, আমি সর্বোচ্চ 2 জনের পরে আমি ভোট দিছি। আমার সাথে মনে করেন 2টা কাগজ পাই। আচ্ছা, প্রথম কাগজের রং কেমন? প্রথম কাগজের রং হলো সাদা এবং দ্বিতীয় কাগজের রং হলো গোলাপি। আচ্ছা, যখন 7:30 ঢোকেন তখন কেন্দ্রের অবস্থা কেমন এবং ভোটারদের অংশগ্রহণ কেমন? ভোটারদের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছে, সবাই সুষ্ঠুভাবে ভোট দিচ্ছে। আচ্ছা, আপনি জানেন যে এই প্রথম একজন ভোটার একসাথে 2টা কাগজ পাবে। জি, এই 2টা কাগজের রং কেমন? হা ভোট হলো গোলাপি, জাতীয় নির্বাচনের ভোটটা সাদা। সাদাতে পছন্দের প্রার্থী নির্বাচন করার সুযোগ আছে, আর গোলাপি ব্যালট পেপারে হা এবং না, এই 2টার কোনটার পক্ষে আপনি? হা ভোটের পক্ষে। হা হলে কি হবে? তাহলে এক সরকার দুইবারে বিল থাকতে পারবে না, মানে কোনো দুর্নীতি করতে পারবে না, দেশের টাকা বিদেশে নিতে পারবে না, আরও অনেক কিছু আছে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আপনি হায়ের পক্ষে না নাকি নায়ের পক্ষে? হায়ের পক্ষে। তরুণদের উদ্দেশ্যে কি বলবেন যারা এই প্রথম ভোট দিতে আসছে? কিন্তু মতো ভোট দিব, ন্যায় ও সৎ যোগ্য প্রার্থীকে ভোট দিব, সত্য ইনসাফের পক্ষে থাকবে, তাদের উদ্দেশ্যে একটাই ভাবছে। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা দেখতে পাচ্ছি যে আপনি ভোট কেন্দ্র থেকে ভোট দিয়ে হাসতে হাসতে বের হয়ে আসলেন, তো আপনার এই ভোট কেন্দ্রের পরিবেশটা কেমন লাগছে? আপনি ভিতরে থেকে আসলেন। না, আসলে সুন্দর লাগছে, কোনো প্রকার গ্যাঞ্জাম নাই, ইনশাল্লাহ আমি সুস্থভাবে ভোট দিয়ে আসছি। আর এই ভোটার এবং পুরুষ ভোটারদের পরিবেশটা কেমন দেখলেন? তো মনে হয় ভালোই তো, ইনশাল্লাহ আমার মনে হয় আমি আরও ভালো অবলোকন করছি। মেয়েদের বেলায় তো সুন্দরী দেখলাম। আর এই ভোটার এবং পুরুষ ভোটার আলাদা আলাদা কক্ষে আলাদা আলাদাভাবে ভোট গ্রহণ চলছে, তো আপনি ভোট দিতে গেলেন, কয়টা কাগজ পেয়েছেন? 2টা কাগজ পেয়েছি। 2টা কাগজের রং কেমন? প্রথমটার রং কেমন ছিল এবং দ্বিতীয়টার রং কেমন ছিল? প্রথমটা সাদা, দ্বিতীয়টা গোলাপি। আচ্ছা, গোলাপিতে কি লেখা ছিল বলতে পারবেন? ওই হা না সম্পর্কে আচ্ছা, আপনি কোথায় ভোট দিছেন? আমি জেনে দিছি, তাতে বলবো না। আচ্ছা, পছন্দের প্রার্থী হিসেবে আপনি কাকে ভোট দিচ্ছেন সেটা কি বলতে পারবেন? দানের শিশু ভোট দিচ্ছি। আজকে সারাদিনে যেভাবে ভোটাররা আসছে এবং যেভাবে ভোট গ্রহণ চলছে, তো এই পরিবেশটা এবং বিগত বছরের পরিবেশের মধ্যে পার্থক্য কোথায় আছে? পার্থক্যের ভিতরে আগে ভোট দেওয়া লাগে নাই, দেওয়া গেছে যাও। এবার ইনশাল্লাহ আমার নিজের ভোট আমি নিজে দিয়ে যে হাতে চিহ্ন নিয়ে যাই। আচ্ছা, দেখি হাতে চিহ্নটি দেখান, সবাইকে দেখান একটু। এই যে আমি বললাম যে আমার 2 হাতই দাও, তা বললো না, 1 হাতই দিই। দলীয় লোকজন আছে এবং বিভিন্ন বড় ভাইরা বা কাকারা আছে, তাদের আচরণ আপনার কেমন লাগছে এই কেন্দ্রে? কেন্দ্রে ভালো লাগছে, যেহেতু কেউ কোনো প্রকার চাপ দেয় নাই, বা হয়তো আমার ভোট আমি দিছি, বুথের ভিতরে যা আমার মনোনীত প্রার্থীকে বা প্রতীকে আমি সিল মারছি। আচ্ছা, ঠিক আছে, আপনার জন্য শুভকামনা থাকবে এবং শুভকামনা থাকবে এই 1 নম্বর কেন্দ্রের জন্য। আলহামদুলিল্লাহ, আমি শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি মহান রব্বুল আলামিনকে যে আমাদের এই ফ্যাসিস্ট সরকার 17 বছর আমাদের ভোট থেকে অধিকার বঞ্চিত করেছিলেন। আমাদের 7 নং হাবিবুল্লাহনগর ইউনিয়নের 1 নং ওয়ার্ডের আমি একজন ভোটার, এবং সেই সাথে আমি সকাল 7:30টার দিকে এখানে এসেছি। 7:30টার থেকে ভোট শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, ভোট খুব সুস্থ হচ্ছে এবং ধানের শীষ ব্যাপক পরিমাণ সাড়া দিয়েছে, এটা আমি জনগণের উৎফুল্ল দেখে বুঝতে পেরেছি।